প্রিয় বন্ধুরা, আজ আমরা ভেলোর ফোর্ট বা ভেলোর দুর্গ দেখতে চলেছি। আপনারা যদি কেউ ভেলোর চিকিৎসার জন্য আসেন, তাহলে যদি অবশ্যই সময় থাকে তাহলে অবশ্যই এই দুর্গটি দেখতে পারেন। এবং সিএমসি হসপিটাল থেকে এর দূরত্ব 1 থেকে 2 মিনিট হবে। আর আপনারা এই যে তামিলনাড়ুর এই দুর্গটি দেখতে পাচ্ছেন, এটি বিজয়নগরের সম্রাট দ্বারা নির্মিত, বমি নায়কার এবং তার ভাইদের দ্বারা। এটি একসময় রাজধানী ছিল আরাবিদু সাম্রাজ্যের বিজয়নগরে। এটি বিখ্যাত এর কেল্লার জন্য, এর চওড়া পরিখার জন্য এবং শক্ত সমর্থ গঠনের জন্য। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীন। এই ভেলোর দুর্গটি বিজয়নগরের সম্রাটদের পর আরকটের নবাব দ্বারা অধিগৃহীত হয়েছিল, তারপর মারাঠা, তারপর সর্বশেষ ব্রিটিশদের দ্বারা স্বাধীনতার আগে পর্যন্ত অধিগৃহীত ছিল। ব্রিটিশ সময়ে টিপু সুলতানের পরিবার ও শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রমা রাজা সিংহাকে এখানেই বন্দী করে রাখা হয়েছিল। এখানে জলকণ্ঠেশ্বর মন্দির, সেন্ট জোনস চার্চ এবং মসজিদ পাশাপাশি অবস্থান করছে এবং যেন এক সর্বধর্মের সমন্বয়ের বার্তা দিয়ে যাচ্ছে। তার মধ্যে জলকণ্ঠেশ্বর মন্দির এখানে বিখ্যাত এবং এর ভাস্কর্য খুবই সুন্দর এবং মনোরম। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম রাজদ্রোহ দেখা গিয়েছিল এই দুর্গতেই 1806 সালে ভেলোর মিউটিনি নামে। এই ভেলোরটি গ্রানাইট পাথর দিয়ে এক অভূতপূর্ণভাবে বানানো এবং 3 কিলোমিটার সার্কমস্টান্সের এই আয়তনের দুর্গটি যেন প্রকৃতি এবং সমাজকে, ভেলোর শহরকে এক অনন্য রূপ দিয়েছে। এবং এর ভেতরে একটি মিউজিয়াম রয়েছে যেটি স্থাপিত হয়েছিল 1999 সালে। এখন আমরা ভেলোর ফোর্টের ওপরে উঠে পড়েছি। এখান থেকে দূরে ওই পাহাড়গুলো যে দেখা যাচ্ছে, এগুলো ভেলোর পাহাড় এবং আরও অন্যান্য পাহাড় বলে। এবং এই ভেলোর ফোর্টের ওপর থেকে দেখতে পাচ্ছেন যে স্লোপটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ওপরে উঠে এসেছি। এবং এই যে দূরের মনোরম পরিবেশ, এটা অবশ্যই আপনাকে আকৃষ্ট করবে। এবং দূরের এই যে চওড়া পরিখা বা এই গ্রানাইট পাথরের যে সৌন্দর্য, ভাস্কর্য, যেটা অবশ্যই আপনাকে বারবার এখানে আকৃষ্ট করতেই পারে। আর এই জায়গাটি অবশ্যই দেখবেন। এবং একই রকম ভেলোর ফোর্টের ওপরের যে স্থানগুলো, মানে চারিদিক বরাবর একই রকম এদের কাজ রয়েছে। অর্থাৎ আপনি মনে করবেন যে এই জায়গাটি একবার তো হয়তো এসেছেন, কিন্তু না, প্রতিটি জায়গায় আলাদা। এবং এই যে পজিশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে তীর বা বন্দুকের গুলি এখান থেকেই ছোড়া হতো শত্রুপক্ষের সঙ্গে লড়াই করার সময়। তাই ঐতিহাসিকভাবে এই ভেলোর ফোর্টটির গুরুত্ব খুবই অসীম। এবার আমরা ভেলোর ফোর্ট বরাবর এগিয়ে চলেছি একটু ভেতরের দিকে। আমরা যতই ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, যেমনই বললাম যে ভেলোর ফোর্টের সর্বদিকে কিছুটা অন্তর অন্তর শত্রুপক্ষকে আক্রমণ করা, প্রতিহত করার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা রয়েছে এবং ঘন জঙ্গলও অবস্থান করছে। এরই মাঝখানে আমরা দেখতে পেলাম কিছু অভূতপূর্ণ জিনিস, যেটি এই গ্রিন কালারের মধ্যে রয়েছে। আমাদের এটাকে কোনো বায়ুকল মনে হলো, আবার পরে বুঝলাম এটা এক ধরনের লাইট। এরপর আমরা একটা বিশেষ কিছু স্থাপত্য দেখতে পেলাম, এটি এই ভেলোর ফোর্টেরই অংশ হবে। এরপর আমরা ভেলোর ফোর্ট বরাবর যত এগিয়ে চলেছি এবং এটাকে যত পরিক্রমণ করছি ভেলোর ফোর্টে বরাবর, আমরা দেখতে পাচ্ছি কিন্তু জায়গাটি একটু দুর্গম মনে হচ্ছে। তাই আপনারা যদি কেউ আসেন, তবে মানে পুরোটাই ঘুরে দেখার দরকার নেই। তবে দল বেঁধে যদি আসেন অবশ্যই আসবেন। তবে একাকি বা 2-3 জন যদি থাকেন, তবে এতটা ভেতরে না আসাই ভালো। তবে আমার অনুমান যে তেমন কিছু বিশেষ কিছু নেই। দেখতে পাচ্ছি একই ধরনের কাজ এবং স্থাপত্য, আর কিছু বিশেষ বিশেষ কাজ রয়েছে তবে ভেতরের দিকগুলোতে। তবে সংঘবদ্ধভাবে আসা ভালো। আমার মত অনুযায়ী এই জায়গাগুলোতে আপনারা একসঙ্গে 5-6 জন বা 8-10 জন এলে সংঘবদ্ধভাবে আসাটাই ভালো। এবং এরই মাঝখানে আমরা কিছু নিদর্শন দেখতে পেলাম, যে নিদর্শনগুলো আমাদের পুরানো দিনের কথা স্মরণ করিয়ে দেয়। এবং এইভাবে আমরা চলতে চলতে আমরা ভেলোর ফোর্ট যে পাহাড়গুলো দেখে ঢুকেছিলাম, সেটি রাউন্ড মেরে আমরা মানে ফোর্টটাকে রাউন্ড করে পরিক্রমণ করে আমরা সেই পাহাড়ের কাছে চলে আসি। এবং এখানে আরও বিশেষ বিশেষ কিছু নিদর্শন রয়েছে, যেগুলো কিছু দেখার আছে এবং যেগুলো কিছু বোঝার আছে। কিন্তু আমাদের ওই মুহূর্তে বিকেল হয়ে গেছিলো, তাই তেমন কিছু আমাদের পজিশন পেয়ে ওঠেনি। আর
যেহেতু আমরা অজানা কোনো রকম জানি না প্লেস সম্পর্কে, তাই আমরা বেশি কিন্তু জায়গাটাকে আর সময় নষ্ট করিনি। এখানেই রয়েছে সেই বিখ্যাত মিউজিয়াম, ভেলোর ফোর্টের ভেতরে মিউজিয়াম, এবং এখানেই দেখতে পাচ্ছেন যে আমাদের জলকণ্ঠেশ্বর মন্দির রয়েছে। এবং এই জলকণ্ঠেশ্বর মন্দিরে আপনি সন্ধ্যেবেলা আসতেই পারেন এবং বেশ কিছুক্ষণ এখানে মন্দিরের ভিতর থাকতে পারেন। আর এখানে মন্দিরের আশপাশটাও আপনি দেখতে পারেন এবং আশা করা যায় ভালো লাগবে। এবং মন্দিরের যে কারুকার্য সত্যিই খুব অভূতপূর্ণ, এবং সন্ধেবেলা তো আরও দারুণ লাগে, এবং কিছুটা সময় এখানে কাটিয়ে যেতেই পারেন। ধন্যবাদ।